গাইবান্ধায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা। এ বিষয়ে আরো জানবো, সহকর্মী সাইফুল ইসলাম প্রিন্স আছেন আমাদের সাথে গাইবান্ধা থেকে। প্রিন্স, জানাবেন যে মেলায় কি কি জাতের বৃক্ষ পাওয়া যাচ্ছে এবং দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? আজকে থেকেই গাইবান্ধায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। এই বৃক্ষ মেলা আজ 10 তারিখ থেকে চলবে আগামী 16 তারিখ পর্যন্ত। বৃক্ষ মেলায় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবং গাইবান্ধা জেলার 7টি উপজেলা থেকেই প্রতিষ্ঠানগুলো এই বিভিন্ন নার্সারি এই বৃক্ষরোপণ মেলায় অংশ নিয়েছে। এই মেলায় সব রকমেরই বৃক্ষ পাওয়া যাচ্ছে, ফলজ, বনজ, ঔষধি সব ধরনের বৃক্ষ পাওয়া যাচ্ছে। কিন্তু মেলায় অংশগ্রহণকারীদের এটি নিয়ে, এই মেলার বিভিন্ন ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ রয়েছে। আমরা একটু মেলায় অংশগ্রহণকারীর সাথে কথা বলবো। আপনি বলবেন কি সমস্যা? এখানে হলো মেলাতে টিউবওয়েল নাইও, আর মূলত আপনার হলো এখানে কোনো টয়লেটের কোনো ব্যবস্থা এখন বন্ধ হয় নাই। গাছ এখানে শুকিয়ে গেছে, পানির দেওয়া হবে, এখন পর্যন্ত টিউবওয়েলের একটা ব্যবস্থা করে দেয় নাই। আর মেলার জায়গা নিয়ে কোনো সমস্যা নাইও, মোটামুটি খুব ভালো আছে। 1 নম্বর টিউবওয়েল, দ্বিতীয়ত হলো বাথরুম, এই দুটো জিনিস দিতেই হবে খুব তাড়াতাড়ি। যে মেলার অংশগ্রহণকারীরা বলছিলেন যে তারা মেলায় প্রথম দিন, যেহেতু আজকে তেমন এখনো বিক্রি শুরু হয়নি, মেলা আজকেই উদ্বোধন হয়েছে। মেলার বিক্রি শুরু হওয়ার পরে তারা আশা করছে আগামী 5-6 দিন তারা মেলায় বিক্রি করতে পারবে এবং মেলা থেকে ভালো লাভ করতে পারবে এবং এই মেলায় তাদের পণ্যগুলোর প্রচারও হবে। বিভিন্ন নার্সারি যেগুলো গাইবান্ধার বাইরে বিভিন্ন উপজেলায় রয়েছে, সেই নার্সারিগুলোর তেমন প্রচার না থাকায় এই মেলা তাদেরকে সহযোগিতা করবে বলে তারা মনে করছেন। আর তারা এর সাথেও মনে করছেন যে এইরকম মেলা যদি ঘন ঘন আয়োজন করা যায়, এটি তাদের জন্য অনেক কাজে লাগবে। এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলার সর্বশেষ সংবাদ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। সাইফুল ইসলাম প্রিন্স জানাচ্ছেন গাইবান্ধা থেকে বৃক্ষ মেলা নিয়ে।